আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুবই দুঃখজনক একটা বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো আপনারা সবাই অবগত যে বাংলাদেশে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন তাহলে একটা প্রতিষ্ঠানে মানুষ জ্ঞান অর্জন করার জন্য যায়, সেখানেও কত বড় রিস্ক। আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে স্কুলে পাঠাচ্ছেন, এখানে কোনো নিরাপত্তা নেই তার। বাংলাদেশ এমন একটা দেশ, মানে টাকা দিয়ে মানুষ, এরকম মানুষ আমরা চাকরি পাই যেটা যোগ্য না, কিন্তু টাকা দিয়ে যোগ্য বানিয়ে নেয়। বিমান চালাইতে গিয়ে প্রতিষ্ঠানের উপরে অ্যাক্সিডেন্ট করছে। ইস, কতগুলো শিশু মানুষ, কতগুলো মানুষ মারা গেছে যাদের কোনো অস্তিত্ব নেই। খুবই কষ্ট লাগে যখন এই ভিডিও ফুটেজগুলো সামনে আসে। প্রবাসের মাটিতে থাকি থাকি আমার বাবা মা ভাই বোন সবাই বাসায় বাংলাদেশে, তাদের কোনো নিরাপত্তা নেই। অ্যাক্সিডেন্ট কেন হবে? কেন একজন অযোগ্য লোককে দিয়ে এইসব করানো হয়? ট্রেনিং সেন্টার ঠিক আছে, সেটা এমন একটা জায়গায় করা হোক যেখানে কোনো রিস্ক নেই, কোনো নদী এলাকাতে করা হোক। কেন একটা প্রতিষ্ঠানের পাশে এবং কি দিয়াবাড়িতে, আপনারা জানেন অনেক উন্নত একটা সাইট, এটা আমাদের ঢাকা শহরের মধ্যে, মেন সিটির মধ্যেই পড়ে এটা। আর এখানে এই প্রতিষ্ঠানটা করে এখন দেখেন কত রিস্ক, কত শত মানুষ মারা গিয়েছে। এর পরবর্তী যে হবে না, এর পরবর্তীতে যে এরকম অ্যাক্সিডেন্ট হবে না তার কোনো গ্যারান্টি আছে? সেটার জন্য কী পদক্ষেপ নিচ্ছে আমাদের সরকার? জানেন, এই দেখেন সৌদি আরবে একটা মাদ্রাসা স্কুল, মানে মাদ্রাসা মানে স্কুল, চতুর সাইডে দেখেন বাউন্ডারি করা। দেখছেন, বাইরের কোনো মানুষ ভিতরে ঢুকতে পারবে না। সিকিউরিটি গার্ড সহ সকাল দুপুরে যখন ছুটি হয়, নাম ডেকে ডেকে প্রতিটা বাড়ির ফ্যামিলির মানুষ এসে রিসিভ করে নিয়ে যায়। খুবই দুঃখজনক একটা বিষয় ভাই, খুবই খারাপ লাগে। জানেন, এই সব কাজ কারবার দেখলে বাংলাদেশের মানুষের এত কষ্ট, কত মানুষ অনাহারে মরতেছে, কত কিছু হচ্ছে, দুর্নীতি, রাহাজারি, খুন খারাপি। এগুলো কি সারা জীবন এমনই থাকবো? আমাদের কি দেশ কি আসলে কি স্বাধীন? স্বাধীন দেশে বসবাস করছি আমরা নাকি? যারা আসলে দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাদের জন্য, তাদের রুহে মাগফিরাত কামনা করি। তাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু তারপরে তাদেরকে দুনিয়া থেকে ত্যাগ করে চলে যেতে হয়েছে শুধুমাত্র আমাদের মতো কিছু মানুষের ভুল সিদ্ধান্তের কারণে। আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। আর আমরা যারা আছি রাহাজানি, খুন খারাপি এবং কি চাঁদাবাজির চিন্তাধারা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ।